দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। ভূমিধসে মৃত্যুপুরী কেরলের ওয়ানর, মৃতের সংখ্যা বেড়ে 156, এখনো নিখোঁজ বহু। কেরলের ওয়ানরে ভয়াবহ ভূমিধসে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ধস এবং প্রাকৃতিক দুর্যোগে এখনো পর্যন্ত 156 জনের মৃত্যু হয়েছে বলে খবর, জখম 180-এরও বেশি। শতাধিক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সেনাবাহিনীকে আগেই নামানো হয়েছিল। মঙ্গলবার বিকেলের দিকেই নামানো হয়েছে নৌসেনা এবং বায়ুসেনাকেও। তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এখনো পর্যন্ত অস্থায়ী সেতু বানিয়ে 1000-এরও বেশি মানুষকে উদ্ধার করেছে সেনা। ওয়ানার জুড়ে 45টি ত্রাণ শিবির গড়ে তোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন 3069 জন মানুষ। স্টেশন মাস্টারের গাফিলতিতে হাওড়া মুম্বাই ট্রেনের দুর্ঘটনা, রেলের বিবৃতি জেরে জোর চর্চা। গত 2 মাসে 3 বার রেল দুর্ঘটনা, বহু মানুষের প্রাণহানি, রেলের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে বারবার। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার লাইনচ্যুত হলো হাওড়া মুম্বাই মেল। সেই দুর্ঘটনার নেপথ্যেও রয়েছে রেলের গাফিলতি, এমনটাই অনুমান বিশেষজ্ঞদের। উল্লেখ্য, চক্রধরপুরের কাছে হওয়া এই দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর 3:45 নাগাদ দুর্ঘটনাটি ঘটে জামশেদপুর থেকে 80 কিলোমিটার দূরে বড়াবাম্বুতে। লাইনচ্যুত হয় অন্তত 18টি বগি। লাইনচ্যুত হওয়া 18টি কামরার মধ্যেই 16টি যাত্রীবাহী কামরা। এছাড়াও বেলাইন হয়েছে বিদ্যুৎ সংযোগের কামরা এবং প্যান্টিকার। এই ট্রেনটির অদূরেই লাইনচ্যুত হয় আরেকটি মালগাড়িও। সিংভূম জেলার পুলিশ আধিকারিক জানান, 2 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা বেড়ে 20। রেলের বিবৃতির প্রশ্ন উঠছে, মালগাড়ি দুর্ঘটনার খবর পেয়েও কেন মুম্বাই মেলকে এগিয়ে যাওয়ার সংকেত দেয়া হলো? কেনই বা গতি কমাতে বলা হলো না যাত্রীবাহী ট্রেনকে? চলন্ত গাড়িতেই সন্তানদের সামনে 2 পুরুষের সঙ্গে যৌনতা মহিলার। দেখুন, চলন্ত গাড়িতে 2 পুরুষের সঙ্গে অবাধ যৌনতা এক মহিলার। তার ফলেই কানপুরে দুর্ঘটনাগ্রস্ত হলো একটি গাড়ি। উদ্ধার করতে গিয়ে চোখ কপালে উঠল পুলিশ কর্মীদের। তারা দেখেন গাড়ির মধ্যে 4 ক্ষুদে সন্তানও রয়েছে। তাদের সামনেই 2 পুরুষের সঙ্গে যৌনতায় লিপ্ত ওই মহিলা। উদ্ধার করে মহিলা এবং তার ক্ষুদেকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর। গ্রেপ্তার করা হয়েছে 2 পুরুষকে। কানপুরের জাজমো থানা এলাকায় দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়িটি। প্রাথমিকভাবে উদ্ধার কাজে নামায় স্থানীয়রা। গাড়ির কাছে যেতেই তারা দেখেন গাড়ির ভেতরে 2 পুরুষ সম্পূর্ণ নগ্ন অবস্থায় রয়েছেন, সঙ্গে মহিলা অর্ধনগ্ন। গাড়ির একেবারে পিছনের আসনে ছিল 4টি শিশু, ওই মহিলার সন্তান তারা। অভিযোগ, 2 পুরুষের সঙ্গে ওই মহিলা শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছিলেন চলন্ত গাড়িতেই। তার ফলেই ঘটে এই দুর্ঘটনা। এখানেই শেষ নয়, দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে মদের বোতল, অন্য দ্রব্য এবং বেশ কিছু আপত্তিকর জিনিসও পাওয়া গিয়েছে। ভারতের প্রথম বোন মেরো ডোনার হলেন একজন বিখ্যাত বলিউড সেলিব্রিটি, হ্যাঁ, সালমান খান। আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আমরা জেনে নেব। সিনেমার পর্দায় দাবাং হওয়ার পাশাপাশি সালমান যে এক বড় হৃদয়ের মানুষ তা যেন ফের প্রমাণ করে ফেলল সকলের প্রিয় ভাইজান। সালটা ছিল 2010। পূজা নামে এক তরুণীর শরীরে বাসা বাঁধে বোন মেরো ক্যান্সার, মানে অস্থি মজ্জা রোগে আক্রান্ত। পূজার বাড়ির লোককে জানিয়ে দেন বোন মেরো ট্রান্সফার করতে হবে, না হলে পূজাকে বাঁচানো যাবে না। মেয়েটির বাড়ির লোক গভীর চিন্তায় পড়ে যান। বোন মেরো পাওয়াই দুষ্কর। এর আগে ভারতে কেউ কখনো বোন মেরো দান করেনি। দান করা তো দূর, ভারতের কোনো হসপিটালেই বোন মেরো ট্রান্সপ্ল্যান্টের অপারেশনই হয়নি।
ধন্দে পড়ে গেলেন পূজার বাবা ও মা। সংবাদপত্রের মাধ্যমে এই খবর পৌঁছালো সালমান খানের কাছে। সালমান তড়িঘড়ি দৌড় লাগালো বোন মেরো টেস্ট করার জন্য। এই টেস্ট কিন্তু সেই সময় ভীষণ যন্ত্রণাদায়ক ছিল, তবুও সালমান পিছিয়ে আসেনি। সিনেমার পর্দায় যেমন ভরসা জোগায়, ঠিক তেমনই বাস্তবেও পূজার বাবা মা যেন হাতে চাঁদ পেয়ে গেল। ভারতে প্রথম বোন মেরো টেস্ট হয় সালমান খানের। ভারতে প্রথম বোন মেরো ডোনার হিসাবে ইতিহাস তৈরি করে ফেলল ভারতের অন্যতম সুপারস্টার সালমান খান। ভালোভাবেই অপারেশন হয়ে যায় পূজার। গল্পটা এখানেই কিন্তু শেষ নয়। এরপর 2023 সালে একটি অনুষ্ঠান করছিলেন। দর্শক আসনে উপস্থিত তখন হাজার হাজার মানুষ। সেই সময় এক মধ্যবয়স্ক মহিলা দর্শক আসন থেকে উঠে ওই মহিলা জানান তার মেয়ে বোন মেরো রোগে আক্রান্ত এবং তার বোন মেরো দরকার। এই কথা শোনার পরই স্টেজের ওপর বসে পড়েন সালমান খান। তিনি মহিলাকে হাজার হাজার মানুষের সঙ্গে কথা দেন, যদি আমার বোন মেরো আপনার মেয়ের সাথে মিলে যায় তাহলে আমার সমস্ত বোন মেরোটাই আপনার মেয়ের হয়ে যাবে। ভাবুন তো, অচেনা এক দর্শককে কজন এমন কথা বলতে পারে? সালমান খানের এত বড় হৃদয় খুব কম মানুষেরই আছে, তাই তো তিনি সকলের প্রিয় ভাইজান। পর্দার নায়ক থেকে বাস্তবের নায়ক হয়ে ওঠা সালমানকে কুর্নিশ জানায়। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।